স্বর্ণের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, তবুও ভারতের জুয়েলারি বাজারে কমেনি ক্রেতার ভিড়। বিয়ে, উৎসব আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বিশ্বাস, সব মিলে সোনার প্রতি ভারতীয়দের টান এখনো অটুট। চড়া দামের মধ্যেও স্বর্ণ কিনছেন মানুষ। 2025 সালে ভারতের স্বর্ণ আমদানি আগের বছরের তুলনায় 1.6% বেড়েছে। স্বর্ণের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও ভারতীয়দের এর প্রতি আকর্ষণ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রত্যাশারও বেশি ক্রেতা ভিড় করছেন জুয়েলারি দোকানগুলোয়। বিয়ে, উৎসব এবং ধর্মীয় বিশ্বাসের কারণে ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ এখনও দেদার সোনা কিনছেন। অনেকের কাছে এই ধাতু মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং প্রজন্ম থেকে প্রজন্ম হস্তান্তরযোগ্য সম্পদ। রাজধানী দিল্লির অন্যতম জনপ্রিয় গয়নার বাজারে দেখা গেছে চড়া দামের পরও স্বর্ণালংকারের শোরুমে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। আমার মা সোনার গয়না পরতে খুব ভালোবাসতেন। তিনি চাইতেন আমরা যেন হাতে ও কানে সোনার গয়না পরি। সেই বিশ্বাস থেকেই আমিও সোনা কিনি। অন্যদিকে ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $5,600 কাছাকাছি পৌঁছেছে। এদিকে রূপার দামও বেড়েছে $120 উপরে। গত বছর ভারতের স্বর্ণ ও রূপার আমদানি রেকর্ড পরিমাণ বেড়ে যায়, যা নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করে তুলেছে। উচ্চ দাম সত্ত্বেও আমদানি কমানো সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। 2025 সালে ভারতে সোনা আমদানি আগের বছরের তুলনায় 1.6% বেড়ে দাঁড়ায় $58.9 বিলিয়ন। একই সময়ে রূপার আমদানি 44% বেড়ে $9.2 বিলিয়ন পৌঁছায়। বিশ্বে সোনার দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং রূপার সবচেয়ে বড় বাজার ভারত। তবে দেশটি স্বর্ণের চাহিদা পূরণ করে আমদানির মাধ্যমে এবং রূপার 80%-এরও বেশি আসে বিদেশ থেকে। অনেকে ভাবে দাম বাড়লে জুয়েলারিরা খুশি, কিন্তু বাস্তবে তা নয়। স্বর্ণের দাম বাড়লে ক্রেতা বাড়বে, বেশি দাম আমাদের জন্য আসলে লোকসান। গত বছর দেশটির মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রায় 1% খরচ হয়েছে স্বর্ণ ও রূপা আমদানিতে। 2026 সালে দাম আরও বাড়লে আমদানি ব্যয়ও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।